অ্যাটাক ড্রোন তৈরিতে রীতিমতো বিপ্লব করতে যাচ্ছে বাংলাদেশ। আর বিদেশ থেকে ড্রোন ক্রয় নয়, তুরস্কের বায়রাক্তারের মতো দেশেই তৈরি হবে ড্রোন। এ কাজে বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে চীন। চীনের সাথে G2G অর্থাৎ সরকার পর্যায়ে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দেশে সামরিক ড্রোন তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এই উদ্যোগ শুধু প্রযুক্তি আমদানির মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রযুক্তি হস্তান্তরের সুযোগও। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশকে আকাশ প্রতিরক্ষায় আরও আত্মনির্ভর ও কৌশলগতভাবে শক্তিশালী করবে এই প্রকল্প। আকাশ এখন আর শুধু সীমান্ত নয়, আকাশই যুদ্ধক্ষেত্র। আধুনিক যুদ্ধের এই বাস্তবতায় নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে বড় সিদ্ধান্তের পথে বাংলাদেশ। আকাশ প্রতিরক্ষা জোরদার করতে সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে G2G চুক্তি সইয়ের প্রস্তুতি নিচ্ছে ঢাকা। আনুষ্ঠানিক চুক্তির আগে গত 6 জানুয়ারি প্রকল্প প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে 608 কোটি 8 লাখ টাকা। প্রস্তাব অনুযায়ী ড্রোন উৎপাদন কারখানা স্থাপন, প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে 570 কোটি 7 লাখ টাকা, যা 4 অর্থবছরে পরিশোধ করা হবে। বাকি 37 কোটির বেশি টাকা এলসি খোলার চার্জ, ভ্যাট ও অন্যান্য খাতে দেশীয় মুদ্রায় পরিশোধ করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ বিমান বাহিনী। প্রযুক্তি সরবরাহ করবে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বা CETC ইন্টারন্যাশনাল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো দেশেই সামরিক ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা অর্জন করবে। এতে দীর্ঘমেয়াদে বিদেশি আমদানি নির্ভরতা কমবে এবং বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই প্রকল্পের জন্য বিমান বাহিনীকে বাড়তি বাজেট বরাদ্দ নিতে হবে না। প্রতি বছর অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি খাতে বরাদ্দ অর্থ থেকেই ব্যয় নির্বাহ করা হবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশেষ করে CETCর মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তি বাংলাদেশকে শুধু ব্যবহারকারী নয়, ভবিষ্যতে প্রযুক্তি দক্ষ উৎপাদনকারী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি এর মাধ্যমে আকাশে নিজেদের অবস্থান শক্ত করতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রায়হান কবির শুভ্র, ৭১।